আমি ওর হাতটা ধরে ক্লাস পর্যন্ত মানে দিয়ে আসি প্রত্যেকদিন। তো হাতটা ধরে নিয়ে যাচ্ছি। আমার উপরেই মনে হলো যে একটা শব্দ হইলো। তারপরে তাকায় দেখি যে বিমানটা ক্র্যাশ করছে। মানে আমার থেকে খুব বেশি ডিসটেন্স না। হয়তো আ আ ১০ কি ১২ হাত দূরে হবে। এরকম দূরে। আমি যখন দেখলাম এরকম আমি শুধু ওর হাতটা ধরে মাঠের দিকে দৌড় দিছিলাম যে যাতে মানে একটা সেফ জোনে যেতে পারি। আমি হচ্ছে ক্যান্টিন থেকে খেয়ে আমি ক্লাসের ওইদিকে যাচ্ছিলাম। তো উপরে একটা শব্দ হয়েছিল। তো তখন হচ্ছে আমাদের ওখানে দেখে একটা বিমান যাচ্ছিল, বিমানটা ওখানে ক্র্যাশ করছে। ও আসলে মানে সেদিন তোর চোখের সামনেই অনেক কিছু হয়েছে। ওরা বাচ্চাদেরকেও দেখেছে। ও আসলে বাসায় গিয়ে মানে একটু মানে মানসিকভাবেই অসুস্থ হয়ে গেছে। তো মানে কিছু খাচ্ছিল না। একদম মানে চুপচাপ। ট্রমাটাইজ এর মতো হয়ে গেছে। মানে দেখতেছিল ওর ফ্রেন্ডরা ভিতরে আছে বাইক থেকে। এজন্য মানে বাসায় আজকে কথাও বলে নাই। আমি ওকে এখানে নিয়ে আসছি যে তুমি স্কুলটা দেখো সবার সাথে একটু কথা বললে তোমার একটু ভালো লাগবে। এজন্যই নিয়ে আসছে। মানে একদম চুপ হয়ে গেছে। এরকম ঘটনা তো আসলে কারোর পক্ষেই কাম্য না। আর ওরা তো বাচ্চা মানুষ, ওরা কিভাবে? আর ওর ফ্রেন্ডরাই যাদের সাথে কোচিং করে, যাদের সাথে খেলে, ওরাই এরকমই হয়েছে। এটাই আসলে ওর জন্য একটু কষ্টকর হয়ে। সেদিন আসলে আমার বাচ্চাটা একটু সিক। তো আমি বাসা থেকেই খাবার ওর জন্য প্রত্যেকদিন নিয়ে আসি। কারণ স্কুল ছুটির পর ওরা ওখানে কোচিং করে। তো দুপুরে খাবারটা কিছু খাওয়াতে হবে ওকে। তো সেদিন কিছু একটা মনে করে মানে কেন জানি আমার মনে হলো যে আমি বাসা থেকে আজকে খাবারটা না নিয়ে ও যেটা খেতে পছন্দ করতেছে আমি সেটাই খাওয়াবো ওকে ক্যান্টিনে এনে। তো তারপর যখন ছুটি হয়ে গেছে ও আমাকে দেখে বের হয়ে আসছে। এখানে তো গার্ডিয়ান ছাড়া বাচ্চাদের বের করে না। তো আমাকে দেখে ও যখন বের হয়ে আসছে আমি ওকে ক্যান্টিনে নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওকে বলতেছি তুমি কি খাবা? তো তখনও মানে তাড়াতাড়ি করার জন্য ক্লাসের ভিতরে ওর ফ্রেন্ডরা ছিল। বলতেছে আমি ফ্রেন্ডদের সাথে খেলবো, আমি খাবো না। তো আমাকে বলতেছে যে মা আমি তাহলে ক্লাসে যাই। ওখানে আমার ফ্রেন্ডরা আছে আমি ওদের সাথে খেলবো। আমি বলছি বাবা তুমি আমার কাছে ২ টা মিনিট বসে যাও। নয়তো মানে একটু বসে যাও তারপর কি করো। তো বলতেছে যে মা আমি যাই। আমি বললাম ২ টা মিনিট বসো। তখন বসছে, বসার পরে আমি বলতেছি যে ঠিক আছে তুমি কি এখন ক্লাসে যাবা? বলছে হ্যাঁ। আমি ওর হাতটা ধরে ক্লাস পর্যন্ত মানে দিয়ে আসি প্রত্যেকদিন। ওর হাতটা ধরে নিয়ে যাচ্ছি। আমার উপরেই মনে হলো যে একটা শব্দ হইলো। তারপরে তাকায় দেখি যে বিমানটা ক্র্যাশ করছে। মানে আমার থেকে খুব বেশি ডিসটেন্স না। হয়তো আ আ ১০ কি ১২ হাত দূরে হবে। এরকম দূরে। আমি যখন দেখলাম এরকম আমি শুধু ওর হাতটা ধরে মাঠের দিকে দৌড় দিছিলাম যে যাতে মানে একটা সেফ জোনে যেতে পারি। তারপর ওখান থেকে যখন আমি সেফ জোনে দাঁড়ায় আছি, ওই আগুনের ওখান থেকে ২ টা বাচ্চা বের হয়ে আসছে। আইসা বলতেছে যে, "আন্টি আমাদের একটু পানি দেন।" আমার কাছে একটুখানি পানি ছিল। আমি ওদেরকে একটু পানি দিতে পারছি। তারপর মানে ওরা যে কোথায় গেল? নিজেরাই দৌড়ায় একদিকে চলে গেছে মানে বাঁচার জন্য। ওদের জন্য যে আমি করবো যে কাউকে ডাকবো একটু হেল্পের জন্য। কিন্তু আমি আর পাইলাম না। ভিড়ের মধ্যেই ওরা কোনো একদিকে চলে গেছে। হয়তো কোনো হসপিটালে বা কারো মাধ্যমে হেল্প করে চলে গেছে আরকি। ওখানে আসলে ছুটি হয়ে গেছিল তো। যে বাচ্চাদের গার্ডিয়ান আসে না, মানে একটু দেরি করতেছিল আসতে তারা ভিতরে ছিল। তারপর যারা কোচিং করে সেই বাচ্চারা ভিতরে ছিল। আর যাদের গার্ডিয়ান আসছিল তারা চলে গেছিল। আমি আসলে এই তথ্যটা সঠিকভাবে দিতে পারবো না। তবে আমি মোটামুটি ৭-৮ জনকে দেখেছি আমি যতক্ষণ ছিলাম। তারপর মানে পরিস্থিতি মানে বাইরের মানে কিছু আছে যে একদম জামার কাপড়, চুল-টুল সহ সবকিছু পুড়ে গেছে। তারপর হচ্ছে কিছু আছে মানে আ কপালের দিকে বা আহত হয়েছে অনেক বেশি রক্তে একদম চেহারাটাই বোঝা যাচ্ছে না। এরকম দেখছি আমি। কিন্তু তখন তারা জীবিত ছিল। কিন্তু মৃত কাউকে আমি তখন দেখিনি। তখন আমার এমন একটা অবস্থা যে আমি আ বা কোথায় যাচ্ছি বা কি করা লাগবে আমি তখন মানে এই জ্ঞানটুকু মনে হয় হারায় ফেলতেছিলাম। তখন আমি শুধু আমার মেয়েটাকে নিয়ে এদিক দিয়ে কোনভাবে বের হইছি। বের হয়ে তারপর বাসায় চলে গেছিলাম। মোটামুটি আমি এখানে ১৫-২০ মিনিটের মতো ছিলাম। তো তারপর আমি বাসায় চলে গেছি। এজন্য আমি সংখ্যাটা সঠিকভাবে বলতে পারব না। উনি আসলে মানে ওদের কোঅর্ডিনেটর মিস ছিলেন। উনি মেহরিন চৌধুরী। উনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন। আমরা যখন কোনো সমস্যার জন্য বা কোনো কিছুর জন্য গেছি উনি যথেষ্ট আমাদেরকে আ মানে হেল্প করার জন্য চেষ্টা করেছে। আর ব্যক্তিগতভাবে উনি অনেক ভালো মানুষ ছিলেন।
তো মানে সবসময় যখন ছুটি হইতো উনি নিজ দায়িত্বে প্রত্যেকটা বাচ্চাকে বের করে দিতেন গার্ডিয়ানের হাতে। গার্ডিয়ান ছাড়া কাউকে বের হতে দিতেন না। তারপর উনি ওই মুহূর্তটাতে মানে যখন বিমানটা ক্রাশ করে উনার নিজের গায়ে মানে ঝলসে গেছে আগুন লেগে। কিন্তু ওই মুহূর্তে তিনি ২০ টা বাচ্চাকে বের করছে ভিতর থেকে। ২০ টা বাচ্চাকে বের করে যখন আর পারতেছিল না তখন উনি মানে আত্মসমর্পণ করছে বা কাউকে বলছে যে আমাকে একটু বাঁচান বা একটু হেল্প করেন। কিন্তু উনি নিজের জীবনটা বাজি রেখেই মূলত বাচ্চাদেরকে বের করছে। আসলে টিচার যে একজন মানে মা-বাবা বা টিচার, মা-বাবার আর টিচার যে একই কথা ওনাকে দেখলেই আসলে বোঝা যাচ্ছে।